আর এই যে এইখানটায় কিন্তু অনেক ভালো ভালো মাছ আছে, বড় মাছও আছে, কারণ অল্প অল্প গর্ত আছে তো, কিন্তু এখানে মাটিগুলো প্রচণ্ড শক্ত, এই জন্য এখানে জাল মারা যায় না। বন্ধুরা আজকে আবার চলে এসেছি মাছ ধরতে। তা আজকে আশ্বিন মাসের এখনও 2 দিন বাকি আছে শেষ হতে। তো এখন ঠান্ডা পড়ে গেছে কিন্তু খুব, আর এই ঠান্ডার মধ্যে আজকেও চলে এসেছি মাছ ধরতে। তো আজকে এসেছি একটা নতুন জায়গায়, এই জায়গায় কি কি মাছ পাই সেটা আপনাদের দেখাবো। তো এই জায়গাটা আগে দেখাই। এই যে এই জায়গায় এসেছি মাছ ধরতে। এই যে দাদা রেডি হয়ে গেছে জাল নিয়ে প্রথম খাওয়া দাওয়ার জন্য। জায়গাটা খুব সুন্দর যদিও, এই দেখুন চতুর্পাশে কত সুন্দর, জল কমে গেছে, একদম পরিষ্কার জল, সব দেখা যাচ্ছে নিচে। দাদা প্রথম খাও মারুক, দেখি কি মাছ ওঠে। এই মেরে দিয়েছে দাদা, এই তো প্রথম খাও মেরে দিয়েছে, দেখা যাক দেখি। তাই ছেড়ে গেছে পুরো, উঠান দেখি উঠান। জল পুরো পরিষ্কার, মাছ দেখে দেখে মারতে হবে আজকে। আজকে আর গোলা জল নেই, পুরো পরিষ্কার জাল উঠেছে, একটা মাছও ওঠেনি। বহনিরটাই একদম মিস হয়ে গেল। এবার দেখি আবার আরেকটা খাওয়া মারার জন্য তৈরি হচ্ছে দাদা। ওই চতুর্দিকে কুয়াশা দেখুন, এত কুয়াশা, আসার সময় দেখতেছিলাম রাস্তা চোখে দেখা যাচ্ছে না, এইরকম কুয়াশা ছিল। এই যে আমি জলে নেমে পড়েছি, পারে ওপারে যাবার, দাদা রেডি হয়ে গেছে জাল মারার জন্য আবার। এই দেখেন জল পুরো পরিষ্কার, এই যে পাও দেখা যাচ্ছে পুরো, এত পরিষ্কার জল। দাদা মেরে দিয়েছে, দেখা যাক দেখি কি মাছ ওঠে। আমিও তো তাই বললাম যে মাছ দেখে দেখে মারতে হবে, এত পরিষ্কার জল আন্দাজে খাওয়ালে কাজ হবে না দাদা। বহনি তো হয়েছে, যাক এই তো প্রথম বহনি হয়ে গেছে আজকের। হ্যাঁ মাছ উঠবে, মাছ উঠবে, বহনি যখন হয়েছে মাছ উঠবে। হ্যাঁ থুতথুড়ি। বন্ধুরা অনেকক্ষণ ধরে মাছ ধরছি, মাছও মোটামুটি ভালোই পেয়েছি। তো এই যে দেখেন, এই যে আমার পিছনে দেখছেন, সব জায়গায় এই সমস্ত জায়গা দিয়ে মাছ ধরতেছি আজকে। ওই যে দাদা পিছনে জাল ধরছে, তা মোটামুটি ভালোই মাছ পেয়েছি। আর বেলাও অনেকটা হয়ে গেছে, এখন আরও কিছুক্ষণ সময় মাছ ধরবো, তারপরে ধীরে ধীরে বাড়ির দিকে যাব। তো পুরোটাই আপনাদের দেখাবো মাছ কেমন কি পেয়েছি। তবে দাদা এখন যেখানে মাছ মারছে সেই জায়গাটা আগে দেখাই। এই যে দাদা এইখান থেকে মাছ ধরছে, দেখুন জায়গাটা কত সুন্দর দেখতে। এই যে ধীরে ধীরে কুলু কুলু শব্দে জল বয়ে আসছে এই নদী দিয়ে, আর এই নদীর আশেপাশ দিয়ে আমরা মাছ ধরছি আজকে। এই যে আমার জাল ব্যাগ সব এখানে রেখেছি, কষ্ট হয়ে গেছে একটু, না ভাবছি একটু জিরিয়ে নেই। আর এইখানে দেখছেন স্রোতটা কেমন, দেখেন এই যে এই সমস্ত স্রোতের উপরে মারলে না মাছ আরও বেশি ওঠে। এই যে এই সমস্ত স্রোত চলছে না, এই স্রোতের উপরে জাল মারলে মাছ বেশি ওঠে আর এই সমস্ত জায়গা দিয়ে। এখনও সামনে কুয়াশা কিন্তু কাটেনি, কুয়াশা এখনও ভরপুর। এইদিকে দেখলে আপনারা বুঝতে পারবেন, দেখুন কেমন কুয়াশা দেখা যাচ্ছে। বেলা 2টো 2:30 মতো বেজে গেছে, তো কুয়াশা দেখেছেন কত কুয়াশা এখনও। ওই যে দাদা জাল মেরে দিয়েছে, উঠাচ্ছে, দেখি কি মাছ ওঠে। উঠেছে, দেখা যাচ্ছে এখান থেকে মাছ উঠেছে। হ্যাঁ হ্যাঁ মাছ ওই যে লাফাচ্ছে, দেখা যাচ্ছে। দাঁড়ান আমি আসতেছি, চলেন এবার আমি আবার মারি দেখি।
এই যে দাদা আবার জাল রেডি করে দিয়েছে, এই দিল মেরে, মেরে দিয়েছে, দেখি কতগুলো পায়। হ্যাঁ দেখা তো যাচ্ছে, তা পাথর তো আসবেই। যা গেল, তবু একটা আছে এই পাশে, দেখতেছিলাম একটা আছে মনে হচ্ছে। আছে তো, আছে, বললাম না আছে, আমার চোখ ভুল হবে কেন? ওই যে ওই কোনায় দেখেন, দেখছেন পাথর তো উঠছে, কেজি 10 পাথর, আর একটা মাছ উঠছে, আর গুলো বেরিয়ে গেছে মাছগুলো। এই শালা পাল্টাই দিছে না? হ্যাঁ পাল্টি খেয়ে গেছে পাথর, পাল্টি খেয়ে মাছ বেরিয়ে গেছে। ওই তোর নিচে পাথর সরান, ওই যে নিচে পড়ে গেছে। তো সরাবো তাই শালার কুম্ভকরণ আগে সরাবো তো, কুম্ভকরণ কত সব। ওই আবার পানি উঠেছে, এই যে গেল 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 গেল, এত কষ্ট করে ধরা। চলেন আবার মারেন, আর নেই মনে হচ্ছে, একটাই ছিল। একটাই না। হ্যাঁ উঠান, ওই মাছ চলে গেল তো লাফ দিয়ে। একদম খালি এসে গেছে। আচ্ছা আসলে আর কি করা যাবে, খালি আসলে তো আর কিছু করার নেই। বন্ধুরা আরও মাছ ধরবো ভেবেছিলাম, কিন্তু আর ধরা হবে না, কারণ জাল গাছে বেঁধে ছিঁড়ে গেছে অনেকটা, 1-1.5 হাত জাল পুরো ছিঁড়ে গেছে, ঝাঁকি জাল। এবার এই জন্য মাছ ধরা এখানেই আজকের মতো হয়ে গেছে। তো মাছ যা পেয়েছি এখন কিছু করার নেই, কারণ পুরো যতটা ধরার ইচ্ছা ছিল ততটুকু সময় ধরতে পারিনি, কিন্তু তবুও যা মাছ পেয়েছি মোটামুটি ভালো। এবার সে মাছ আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে কত মাছ পেয়েছি আজকে, আজকে যে এতগুলো মাছ পেয়েছি, একদম টাটকা টাটকা দেশি মাছ নদীর। তো এই মাছ কটা আপনাদের ওখানে কত টাকা দাম হবে কমেন্ট করে জানালে খুব ভালো হয়, কারণ আমরা তো প্রায় ধরি আমি মাছ ধরাটা যদিও আমার পেশা না, এটা হচ্ছে নেশা। মাছ ধরি, ভিডিও বানাই, এইগুলোই করি, এইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এই যে দাদা মাছ উঠিয়েছে, দেখি কতগুলো মাছ পেয়েছে, দেখুন দেখাচ্ছি, এক এক খাওয়ে এইরকম মাছ ওঠে। এই যে দেখুন কতগুলো মাছ উঠেছে এক খাওয়ে, দেখেছেন সব লাফাচ্ছে কীরকম, এইরকম মাছ ওঠে এক এক খাওয়ে, কিন্তু জাল ছিঁড়ে গেলে কিছু করার থাকে না আর। 5টা 6টা 7টা 8টা করে মাছ পাওয়া যায় এক এক খাওয়ে।